মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে 90 লক্ষ, 9 লাখ না 90 লাখ হিন্দু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। শেখ খাজা মুঈনুদ্দিন একদিন মার কাছে আইসা বলছে 15 দিন পরে, 2 সপ্তাহ পরে, যে মা এই 2 সপ্তাহে তোমার ছেলে মুঈনুদ্দিনের হাতে 7 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। তখন মা খুশিতে জড়াইয়া ধরে বলছে, মুঈনুদ্দিন আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমরা নিজে কিতাবে পড়ছিলাম, নিজে উর্দু কিতাব, আমার পবিত্র দুধের বরকত। আমি বাপ 2টা বছর তোরে যে দুধ খাওয়াইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি মুঈনুদ্দিন, আমি কোনোদিন বিনা অজুতে তোরে দুধ খাওয়াই নাই। মায়ের পবিত্র দুধের বরকতে সন্তান এত বড় জগৎ বিখ্যাত আল্লাহ ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতে, মায়ের সবক, সেই ছোট্টবেলার 10 বছরের মা বলে দিছে মিথ্যা বলবা না। এই এক সবকে সন্তানের আখলাক দেখে জামানার শ্রেষ্ঠ ডাকাত আউলিয়াদের সর্দার হয়ে গেছে, এই মার বরকত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলোকিত মানুষ হয়েছে, ওই ছোট্টবেলায় সন্তান একবার পানি আনবার জন্য সারা রাত পানি এনে দাঁড়াইয়া ছিল, ওই এক দোয়া দিছে মা, মায়ের এক চোখের পানির বরকতে সন্তান জামানার এত বড় আল্লাহর ওলি হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর এই কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, এই ইমাম বুখারী যিনি লিখছেন, আল্লাহর কসম বাপ, আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করেন, এই মানুষটা এত বড় হয়েছে একমাত্র তার মায়ের দোয়ার চোখের পানির বরকত। ওনার আব্বা জন্মের আগেই মারা গেছে, মায়ের পবিত্র দোয়ায়। হ্যাঁ, আজ মারা কোথায়, আজ সেই মা কোথায়? মা তার জিন্দিগি বানায় নিছে, হয় টেলিভিশন দেখবে, নয় ড্রেসিং টেবিলে সাজগোজ করবে, আর নয়তো বাজারে মার্কেটে ঘুরবে। আর সংসারের ব্যাপারে কথা কি, তে বেড়ার ঘর করি, তে বেড়া আইনা দিলে রাইন্দা দেই, হ্যাঁ খাইলে সবাই খায়, জিভুত মানুষ হোক না হোক, কে কিতা করি দি হেতর বুঝ বেড়ার বুঝ, মানে জামাই আমার দায়িত্ব হইলো ভাত দুগার আইন্দা দেওয়া, ভাত দুগার আইন্দা দে, শেষ। এই দায়িত্ব ছিল মার। মুসলমান নারী শুধু এই বাতরান্দনের লেগা, কথা বলেন না কেন? মুসলমান বোন শুধু বাতরান্দনের লেগা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এখানে আল্লাহ বললেন ইমানদার পুরুষদেরও দায়িত্ব যা, ইমানদার নারীদেরও দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 1.5 লক্ষের কাছাকাছি সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে কথাটা বোঝেন, সর্বশ্রেষ্ঠ নবীর হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন যারা, তাদের মধ্যে 1 নম্বর যিনি, তিনি পুরুষ, হযরত আবু হুরায়রা। 2 নম্বর যিনি, তিনি একজন নারী, রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা। নারী দ্বীন শিখছে, নারী হাদিস শিখছে, নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম পুরা বুঝে নিছে, বিনিময়ে 1.5 লক্ষের চাইতে বেশি সাহাবীর মধ্যে সেকেন্ড হয়ে গেছে। এত পুরুষ, বাপরে ভিজা লাই দিছে, বাপরে। আবু বকর সিদ্দিক তো বাপ, কথা বলছেন, আয়েশার বাপ নাও নি, বাপরে উদ্দা ভিজা লাই দিছে। হ্যাঁ, নারী, মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এই জন্য মা, অনেক মা বোন আছেন, বাবা আপনাদেরকে বলছি, নিজের মেয়েটাকে কেন দিন শিখাবেন না? নিজের মেয়েকে কেন দিন শিখাবেন না? কেন? আল্লাহ তাআলা তো জিম্মাদারি দিয়েছে, নারীর দায়িত্ব পুরুষেরও দায়িত্ব সমান সমান। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানের একটা মেয়ে যদি ওযু না শিখে, মুসলমানের একটা মেয়ে যদি গোসল না শিখে, মনে রাখবেন আমার কথাটা বোঝার জন্য বলতেছি, বিশ্বাস করেন, আমরা মাদ্রাসায় যারা পড়ছি, আমাদের ছাত্র জীবনে, পড়ালেখার জীবনে সবচেয়ে কঠিন মাসআলা দুইটা বিষয়ের মাসআলা সবচেয়ে কঠিন। ফিকহের যত মাসআলা আছে ইসলামী শরীয়তের সমস্ত মাসআলার মধ্যে সবচেয়ে কঠিন মাসআলা হলো 2টা বিষয়। একটা হলো মহিলাদের, মেয়েদের পবিত্রতার মাসআলা, আরেকটা হলো তালাকের মাসআলা। সবচেয়ে কঠিন মহিলাদের পবিত্রতা, মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয়, এটার পবিত্রতার মাসআলা অনেক কঠিন, অনেক নাজুক, অনেক সূক্ষ্ম। মহিলাদের সন্তান জন্ম পরবর্তী নিফাস হয়, রক্ত প্রবাহিত হয় সন্তান জন্মের পরে, এই সময়কার পবিত্রতার মাসআলা অনেক কঠিন।
মহিলাদের পুরা জিন্দেগীর পবিত্রতার মাসআলা, পাক সাফ হওয়ার মাসআলা কঠিন। এটা যদি নারী বিশ্বাস করেন, আল্লাহর কসম আমি বুঝার জন্য বলছি, নারী যদি কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের কিতাব থেকে যদি নিজে সঠিকভাবে মেয়েটা বুঝে না নেয়, তাহলে তার পবিত্র থাকা, পবিত্র হওয়া কঠিন। যে হাট্টিমেটিম করলে হইতো না। কথা বুঝছেন? এটা A+ আর B+ না, এটা পদার্থ বিজ্ঞান না, এটা জীববিজ্ঞান না, এটা ইংরেজি না। 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. দুইটা কাউয়া ওয়ালে বসছে, একটা কাউয়ার নাম পিটার, একটা কাউয়ার নাম পল। বাহ, অসাধারণ কবিতা। কাউয়া ওয়ালে বসা, এটা তো একটা অসাধারণ ধারণা, খামখেয়ালি কথা। সিটিং অন এ ওয়াল, এটা ওয়ালে বইছে কাউয়াটা, কি অসাধারণ জ্ঞান। ছেলেটা কি সাংঘাতিক জ্ঞান অর্জন করছে, সেটা বুঝতে পারছে যে কাউয়া ওয়ালে বইছে, খামখেয়ালি শিখছে। হ্যাঁ, এজন্য মহিলাদের তালাকের মাসআলা কঠিন, খুব কঠিন। এক সুতা মানে দাগ নম্বর সামান্য লড়লে পুরা দলিল, পুরা খতিয়ান সব বদলায় যায়। কথা বুঝেন নাই? এটা ঠিক করতে বেটার দাম শেষ। একটা দাগ যদি বদলায়, ওই জমি জামার এটা বদলাইতে ঠিক করতে লাগে 10 বছর। এই মামলা আর শেষ হয় না, ঠিক না বলেন? তো ঠিক মহিলাদের তালাকের মাসআলা কঠিন। একটু কথার 1 ইঞ্চি হেরফের ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন। এটা একটা মোড়া রাখা দাগের কথা না যে এই কইলেই তালাক অথবা না কইলেই তালাক, অথবা আপনি একটা ঠুনকো কথা বলছেন, হ্যাঁ আপনি একটা নিজে বুঝ দিয়ে লাইছেন না। এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, গভীর বিশ্লেষণ করে ফতুয়া দিতে হবে। এই জন্য বললাম, মুসলমানের নারী, মুসলমানের মেয়ে বিশ্বাস করেন, তার যদি দিন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে যদি হাদিস না শিখে, সে যদি মাসআলা না শিখে, সে যদি ফিকহ না শিখে, বিশ্বাস করেন দুনিয়া চলতে পারবে। দুনিয়ার আর কিছু কিছু পড়ছে, এতে করে আপনার মেয়ে শিক্ষিত, হ্যাঁ আপনি বুঝছেন A+, B+, আপনার গোল্ডেন A+, আপনার মেয়ে কিতা বুঝছে ভালো, মাশাআল্লাহ। শিক্ষিত কি মানে নিজেই রিমোট টিপ্পা টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম এবারে নিজেই চালু করতে পারে, এর দূর চালাক হয়েছে এবারে নিজেই, আল্লাহর রহমতে। আর জামাই টেনশন নাই, অটো ডাইক্কা, সিএনজি ডাইক্কা বাজারে যাওন, নিজে নিজে ভাড়া দিয়া লাওন, নিজে নিজে চাপ দিয়া বইয়া লাওন, এরপরে দিয়া আবার খরচা করে আইয়া লাওন। হ্যাঁ, আল্লাহর রহমতে চালাক যেহেতু শিক্ষিত মেয়ে, সে নিজেই আপনার সব কিছু কিনতে পারে। এই দুনিয়া তো বুঝছে ঠিক আছে, কিন্তু আখেরাত কিন্তু কিছুই বোঝে নাই, আখেরাত বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, যুবক বন্ধু তোমরাও ছেলেরা শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান মুমিন বান্দা তাকওয়ার পরে, আল্লাহ ভীতির পরে, আল্লাহ ভীতি কি? নেক কাজ করা, গুনার কাজ ছেড়ে দেওয়া। তাকওয়ার পরে পৃথিবীতে যত কিছু অর্জন করে একজন মানুষ, রাসূলুল্লাহ বলেন একজন মুমিন, একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ অর্জন এই পৃথিবীর কি জিনিস? আল মারআতুস সালিহা, একজন নেককার, সতী, সাধ্বী, পবিত্রা, চরিত্রবান স্ত্রী। মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। মুমিনের আপনার 10টা বাড়ি, আপনার স্ত্রী চরিত্রহীন, আপনার কিচ্ছু নেই। আপনি 100 কোটি টাকার মালিক, আপনার স্ত্রী বেহায়া, বেপর্দা, নির্লজ্জা, অসভ্যা, তো মনে রাখেন কিচ্ছু নাই, তুমি কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, একজন পবিত্র স্ত্রী। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? রাসূল বলছেন নিজে। নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, গোপন থাকে যে, লুকিয়ে রাখে যে, নিজেকে আড়াল করে রাখে যে, কসম আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বলে নারী, তাকে বলে মেয়ে, তাকে বলে মহিলা। এজন্য আমি বলি, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, সে বেড়িও না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু না। এটা শোকেসের একটা পণ্য, যে শোকেসে সাজিয়ে রাখে, আর শোপিস যেটা দেখতে মানুষ উপভোগ করে, উপভোগের একটা পণ্য ছাড়া আর কিচ্ছু। নারী তো বলে তাকে যে পর্দায় থাকে, যে আড়ালে থাকে, যে লুকিয়ে থাকে। হ্যাঁ, বলে তো নারী পড়বে না? 1 লক্ষ বার পড়বে। নারী যদি নাই পড়তো, হযরত আয়েশা 2 নম্বরের শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী কেমনে হইল? কথা বলেন না কেন?
হয়েছে কিনা বলেন না কেন? তাহলে নারী পড়বে, নারী গড়বে, নারী সংসার করবে, নারী সব করবে, কিন্তু তার দিন ঠিক রেখে, তার শরীয়ত ঠিক রেখে, তার পর্দা ঠিক রেখে, তার ইসলাম ঠিক রেখে, তার আখিরাত ঠিক রেখে, তার কবর ঠিক রেখে, তার কোরআন ঠিক রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক রেখে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইয়া বললাম, আপনারা বারবার খামখেয়ালি করবেন না। মুসলমানের মেয়েকে বঞ্চিত করবেন না। আমার বাপ নিজের মেয়েকে বঞ্চিত করবেন না, নিজের মেয়েকে বঞ্চিত করবেন না। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, আপনাদের বোঝা দরকার। মেয়ে বিয়ে দিবেন কেমনে? আরে খোদার কসম, রব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের জোড়া, নারী আর পুরুষের স্ত্রী আর স্বামীর এই পরিচয়, এই বন্ধন, আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলেন এটা আমি তৈরি করেছি, এটা আমি সৃষ্টি করেছি। ছেলেটা কাকে বিয়ে করবে, মেয়েটা কার সাথে বিবাহ হবে, এটা রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন বৈধ এবং হালাল যেই স্ত্রী আমি আল্লাহর মনোনীত পছন্দকৃত বাছাই করা, এটা যখন পুরুষ পেয়ে যাবে, ওই যুবক মিলে যাবে আল্লাহর পক্ষ থেকে হালাল বৈধ স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন সেই পবিত্র স্ত্রী তাকে শান্তি, আনন্দ আর তৃপ্তিতে ভরে দেবে, সুকুন মিলবে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি দিয়েছি, কোরআনের আয়াত, এটা আমি দিয়েছি। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলেন পবিত্র স্ত্রীর মধ্যে, হালাল স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি, দয়া মায়া দিয়েছি। আমার বিবি, আমি 2008 সালে বিয়ে করেছি, আজকে 2023 সাল। আমার 15 বছরের বিবাহিত জীবনে স্ত্রী আমাকে যেমন ভালোবাসাও দিয়েছে, স্ত্রী আমার প্রতি মায়া, মহব্বত, সহমর্মিতা, দয়া সেটাও দেখাইছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করে 6 মাস বিছনায় পড়েছিলাম, এক জায়গায় বসা ছিলাম। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাওয়ার এখানে ভেঙে গেছিল, তো আমি একই জায়গায় হসপিটাল থেকে জেনাইন না বয়াইছে, আর এখান থেকে এক সুতা নড়তে পারি নাই। এই এক বসাতেই পেশাব, পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য, তো পরম মমতায়, পরম আদরে, পরম দয়ায় স্ত্রী সেই খেদমতটুকু করেছে। এজন্য আল্লাহ বলে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনে আমি ভালোবাসাও দিয়েছি ভরপুর, দয়া মায়া দিয়েছিও ভরপুর। যুবক, আল্লাহর কসম করে বলি, যুবক তোমরা যারা ভিন কোনো মেয়ের সাথে প্রেম করো, অবৈধ কোনো সম্পর্ক করো, কোনো রাস্তার নারী দেখলে তোমার কাছে ভালো লাগে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে, অথবা তুমি বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে প্রেম করছো, রিলেশন করছো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি আনিস বলে গেলাম, জুতার বাড়ি ছাড়া আর ফাসাদ লাত্তি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না, না 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 বললাম, সুখ মিলবে না, সুখ মিলবে না। হারামের মধ্যে সুখ হয় না, নাজায়েজের মধ্যে সুখ হয় না, অবৈধ প্রেম করে সুখ হয় না। আমি কয়েক ডজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায়, যারা বলে, তাদের ব্যক্তি জীবনের ঘটনা, গা শিহরে ওঠে, গা কাঁপা ওঠে। আমরা শুনি, আমরা জানি, আমরা মাটির তলে থাকি না, আমরা চাঁদের দেশেও থাকি না, এই পৃথিবীতেই বসবাস করি। এজন্য বন্ধু, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হয়ে না যুবক। উলঙ্গ ছবি দেখো না, নর্তকীর নাচ দেখো না, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। আখিরাত তো বরবাদ হবেই দোস্ত, দুনিয়াও নষ্ট হয়ে যাবে। শরীরের যেই সক্ষমতা, যৌবনের ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে। নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। শরীরের কর্মক্ষমতা, যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে। একদিন ধুকে ধুকে লাঞ্ছনাই দুনিয়াতেও বইতে হবে, কবরেও, হাসরেও, আখিরাতে, আখিরাতে। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো, আমার কথা মনে রাখো, আল্লাহ তাআলা ইন্তজাম রাখছে, সুখের উপকরণ, আনন্দের উপকরণ, ভালোবাসার উপকরণ। আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, ফুলের সৌন্দর্য আমি বানাইছি, ফলের সৌন্দর্য আমি বানাইছি, পাখির সৌন্দর্য আমি বানাইছি, এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি, এক নারীর সৌন্দর্য আমি বানাইছি। বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো। তুমি মাতাল হয়ে গেলা কেন?
তুমি 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? সুখ মিলবে এতে না। চরিত্র নষ্ট হওয়া ছাড়া, যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া, আখলাকটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে? মানুষ বখাটে বলবে, মানুষ দুশ্চরিত্র বলবে, মানুষ লম্পট বলবে, মানুষ ব্যভিচারী বলবে, মানুষ পরকীয়ায় আসক্ত বলবে, মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, নাজায়েজ যে কোনো নাফরমানি, আল্লাহর ইবাদত যে করে না, আল্লাহ পাকের নাফরমানি যে করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন প্রত্যেকটা গুনাহ 5টা ক্ষতি করে। কয়টা? 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারাটা কালো হয়ে যায়। আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, বেনামাজিদের চেহারা দেখেন, হেরে যদি আপনি ফেয়ার এন্ড লাভলির বালতির মধ্যে সুবান, অপদার্থ রে, দয়া মায়া রস কষ সারা কালো চেহারা, মলিন চেহারা, বিষণ্ণ চেহারার মতোই লাগে। যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোন নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন, আর বেনামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন। সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো হয়। জুলমাতুন ফিল কলব, 2 নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। 1 বালতি পানি আনতে কইলো ফাইতাম না, কিরে ফাইতি না? না ফাইতাম না, ফাইতি না কা, ভালো লাগে না। বেডি সেবেনি হ সাম, বুঝো নাই? এমবি লেই আর একটু আরো 50 টাকার এমবি ঢুকাই দিয়ে সেবেনি হ সাম, হে সময় হেবড়ার বল আছে। কিন্তু তার বাপেরে তার মা বলছে টিফিনকারীর বাড়িত কইরা দুগা ভাত কদ্দুর মালাই বাঙ্গরা বাজারে দিয়ে আয়, ভাত গুনতুর আব্বা ফাইতাম। 1 কথা উত্তর। কেন? জানোয়ারের মূলত অশ্লীলতার গুনাহ, অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা, স্বাভাবিক শক্তিটুকুও নাই, যেন পৃথিবীর কোনো কাজে লাগে না, জিন্দেগির কোনো কাজে লাগে না। এই জীবন ওই বালা কয় আমনেরে তোমারে, হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না। তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুতে, তোমার লগে বইয়ে বইয়ে উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না। তুমি খবর লও, তুমি নজর করো, তুমি এখানে দাঁড়াও, দেখো তোমারে দেখে কেউ সম্মানে, শ্রদ্ধায়, হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি। আগাইবে ওই ব্যক্তি, ওই ছেলেগুলোই যে তোমার মতো দুশ্চরিত্র। এটাই সত্য। এজন্য ভাইয়া বাপ বুঝতে শিখেন। তো বললাম 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়। 4 নাম্বার দাইকুন ফির রিজক, গুনাহ ধীরে ধীরে রিজিক কমিয়ে দেয়, রিজিক কমিয়ে দেয়, রিজিক কমায় ফেলে। আর 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। ওই যে বললাম কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কেউ ভালো বলে না। কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান অনর্থক করতে থাকে, বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করে। এজন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ইমানদার পুরুষ তাকেও নেক কাজ করতে হবে, ইমানদার নারী তাকেও নেক কাজ করতে হবে, নেক কাজের কথা বলতে হবে, গুনার কাজ থেকে নিষেধ করতে হবে। 3 নাম্বার কাজ ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার ওয়ায়ুতুনাজ যাকাত, প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে যাকাত দেবে। কি দেবে? আর কি পড়বে? বলেন না কি পড়বে? পুরুষ ও নারীও, জওয়ানও বুড়ো। আর 5 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এই কথাটা খেয়াল করেন। আবারও 5 নম্বরে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। কি করবে? কার? আল্লাহ এবং রাসূলের। কার বলেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি শিখতে হয়, জানতে হয়, তো কিছু শিখতে হবে কিনা? এই জন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে, ছেলেদেরকেও দিন শিখতে হবে। ছেলে কিংবা মেয়ে, আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা, নামাজ শিখা, পর্দা শিখা, হালাল হারাম শিখা, রাসূলুল্লাহর সুন্নাত শিখার থেকে বঞ্চিত করবেন না। যিনি বঞ্চিত করবেন, মনে রাখেন ওই মা বাপ আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবেন। এটা কোরআনের আয়াত, কোরআনে আছে। যদি কোনো নাফরমান সন্তান
মা বাবার গাফলতির কারণে, মা বাবা দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, আখিরাত চিনায় নাই, তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামী হয়, জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই, একটু 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 নিয়ে আসেন আমার সামনে। আল্লাহ বলবেন